আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছে। চলে আসলাম আমরা তোমাদের মাঝে 46 নম্বর ব্লগ নিয়ে। 46 নম্বর ব্লগে শুরুতেই বলে দিই যে আর্জেন্টিনা কিন্তু জিতে গিয়েছে, তোমরা সবাই তো জানো। সব আর্জেন্টিনা ফ্যানদেরকে অনেক শুভকামনা এবং তোমাদের জন্য অনেক কংগ্রেচুলেশন। এবং খুবই ভালো লাগলো ক্যাপ ভার্দে এবং আর্জেন্টিনা খেলাটা দেখে, মানে বিশেষ করে ক্যাপ ভার্দে গোলকিপারটা খুবই ভালো খেলেছে। আসলে সে চমৎকার, উনি তো মানে ওনার বয়স আছে এবং উনি ওনার এই গোলকিপিং এর জন্য কিন্তু অনেক অনেক জনপ্রিয়তা পাইছে, যা তুমি ইতিমধ্যে জানো। ওনার কিন্তু ওই ইনস্টাগ্রামে ফলোয়ার ছিল তোমার 50,000 না 45,000। এই বর্তমানে মানে মেসিদের সঙ্গে খেলার পর রাইট না ওনার এখন মনে হয় প্রায় 21 মিলিয়ন হয়ে গেছে। 21.9। যে 21.9, তোমরা কি বুঝতে পারতেছো? মানে 45,000 থেকে 21.9 মিলিয়ন, লাখও না মিলিয়ন। যাই হোক, আমরা তো সেই খেলা টেলা দেখার পর আমাদের তো সর্বনাশ হয়ে গেছে। আমাদের আজকে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় বেজে গেছে 4টা, 4:30, এত না, আমাদের প্রায় 2:30, 3টার মতো বেজে গেছে। পরে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, দেখতে পারতেছো তোমরা, আমরা তোমাদের সামনে চলে এসেছি ফ্রেশ ট্রেশ হয়ে। তো চলো আমরা এখন একটু দুপুরের আর সকালের নাস্তাটা একসঙ্গেই খাওয়া লাগবে। নাস্তা প্লাস ডিনার একসঙ্গে, একসঙ্গে করা লাগবে। এবং তুমি কিন্তু দেখতে পারতেছো আমাদের পিসি কিন্তু একটা জিনিস মিসিং। তাই আমরা কিন্তু আসলে ভালোই ধরতে পেরেছি এই জিনিসটা আসলে আমাদের থেকে চলে গিয়েছে। সেই জিনিসটিতে একটি সমস্যা ধরা পড়েছিল, তাই আমরা সেটি আবার ব্যাক দিয়ে দিয়েছি। মানে ইতিমধ্যে আমরা আবার নতুন একটা নিয়ে আসবো, তোমাদের ইনশাল্লাহ দেখাবো। সো এই কয়েকদিন তোমরা এরকমই ব্যাকগ্রাউন্ড দেখতে পারবে এবং তোমাদের কাছে ওইটা ভালো লাগতো না এটা ভালো লাগতেছে সেটা কমেন্টে জানিয়ে দেবে। তো চলো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটু বেরোবো, চলো। তো যেমনটা তোমরা দেখতে পারলে আমাদের কিন্তু দুপুরে খাওয়া দাওয়া শেষ। এবং দুপুরে খাওয়া দাওয়া শেষে আমরা একটু রেস্ট টেস্ট নিয়ে এখন বেজে গেল সন্ধ্যা 7। আমাদের মাগরিবের নামাজ টামাজ অল ডান। আমরা এখন একটু চলে যাচ্ছি, কথা বলতে পারো। কয়েকদিন আগে কিন্তু আমরা মৌচাক মার্কেটে গিয়েছিলাম একটি কাজে, যেখানে যে আমরা ধরা গিয়েছিলাম, যেতে লেট হয়ে গিয়েছিল এবং আমাদের কাজটা সম্পূর্ণ করতে পারিনি। যেহেতু এখন 7টা বাজে, এখন আমরা কথা না বাড়ে তাড়াতাড়ি চলে যাই, আমরা কাজটা সেরে আসি। তো চলো আমরা মৌচাকে চলে যাই, চলো। A few moments later. So guys, তোমরা তো দেখতেই পারলা আমরা মৌচাকে আর একবার গিয়েছিলাম এবং আজকে আবার গিয়েছি এবং ওই জায়গায় আমাদের আল্লাহর রহমত আজকে সম্পূর্ণভাবে আমরা কাজটি শেষ করতে পেরেছি এবং খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ ছিল। ইনশাল্লাহ আমরা তোমাদের নেক্সট কোন একটা ভিডিওতে আমরা বলবো। এবং আমরা সেদিকে শেষ করে চলে এসে পড়েছি হচ্ছে ঢাকা ভার্সিটির সামনে, এবং সামনে হচ্ছে টিএসসির সামনে কিন্তু আজকেও কিন্তু খেলা চলছে, স্পেন ভার্সেস সামথিং করা এই খেলা চলছে। আমি স্পেন না, মরক্কো ভার্সেস কানাডা। আচ্ছা সরি, মরক্কো ভার্সেস কানাডা খেলা চলছে। এই খেলাটা আমরা দেখতে যাব, যেহেতু আমরা শাহবাগের দিক দিয়ে আসছি এবং টিএসসি দিকে তো না গেলে হয় না। এবং আমরা আছি হচ্ছে এখন তোমরা দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি লাইব্রেরি স্কুল অ্যান্ড কলেজ, এবং আমরা এই দিকটা এখন সামনে যাব। চলো আমরা তোমাদের খেলার রেজাল্টটা দেখাই। এবং আজকে কিন্তু গুরুত্বপূর্ণ একটি ম্যাচ আছে, ফ্রান্সের খেলা, ওইটাও নিয়ে আমরা দেখি কোনো কথা চলছে নাকি। চলো আমরা যাই। যেমনটা তোমরা দেখতে পারলাম, আমি কিন্তু চলে এসেছি কাজটা শেষ করার পর শাহবাগে আসার পরে দেখতে পারলাম আমাদের যে শ্রদ্ধেয় যে তোমার আমাদের যে ঐতিহাসিক ভাস্কর্য আছে সেই জায়গায় কিন্তু গতকাল কিন্তু অনেকই ভিড় ছিল, কিন্তু আজকে কিন্তু এরকমটা ভিড় নাই বা এরকমটা দেখতে পারলাম না। তো চলো তোমাদের সেই জায়গাটা দেখাই যেখানে খেলা হয় বা যেখানে বড় পর্দাটা শো করা হয়, যে মানুষজন দেখে, সেখানে একটু দেখাই যে ভিড় আছে নাকি। এবং কালকে কিন্তু দেখাইলে আমি আর্জেন্টিনার খেলা তারা কি কত উৎফুল্ল করেছে। তো চলো ভিতরে দেখাই তোমাদের। তো গাইস, তোমরা তো দেখতেই পারলা আমরা খেলার জায়গায় চলে এসে পড়েছিলাম। আর দেখতেই পাচ্ছ সব ফ্যান্সরা চিল্লাচ্ছে। আমরা জানতাম
যে বাংলাদেশে আসলে ব্রাজিল আর আর্জেন্টিনার ফ্যানরাই আছে। এখন হচ্ছে জানতে পারলাম যে মরক্কো আর কানাডিয়ানরাও আছে, মনে হয় না কানাডিয়ান আছে, যা মনে হয় সবাই মরক্কো সাপোর্ট করছে। এটা দেখে খুবই ভালো লাগলো, খেলা টেলা দেখা হয়ে গিয়েছে, চলো আমরা বাসার উদ্দেশ্যে রওনা। যেমনটা তোমরা দেখতে পারলাম আমরা কিন্তু চলে এসেছিলাম টিএসসিতে কোন জায়গায় খেলা হচ্ছিল সেটা তোমাদের দেখালাম, এবং খেলা দেখায় সেই জায়গাটা তোমাদের দেখালাম। এবং এটার সামনে কিন্তু বিসি চত্বর, এবং আসলে কিন্তু বাংলাদেশের প্রায় অল্প অল্প একটু জায়গার পরপরই কিন্তু আসলে পর্দা বসানো হয়েছে খেলা দেখানোর জন্য, যেটা আসলে অনেক ভালো একটি কাজ করেছে যারা এটা আয়োজনে ছিল। এবং আমরা কিন্তু এখন তোমাদের দেখাবো বিসি চত্বরের মোড়ে যেখানে পর্দাটা লাগানো হয়েছে, এখানেও কিন্তু মোটামুটি এখানেও বড় একটি পর্দা লাগানো হয়েছে, এবং তোমাদের একটু দেখাই। এবং যা মনে হলো এখানে অ্যাভারেজ করলে এখানেও কিন্তু অনেক দর্শক আছে, চলো তোমাদের একটু দেখাই। এবং তোমার কিন্তু আগে বলে নিই, আমরা কিন্তু চলে গিয়েছিলাম 7টার দিকে, মানে মৌচাকের দিকে কাজ করতে দিচ্ছি, কাজ করতে কিন্তু আমাদের 9টা 9:30 বেজে গেছে, নাকি 10:45 10:30টার মতো বেজে গেছে। এরপরে তো 11টার দিকে খেলা, আমরা চলে এসেছি। চলো এখান থেকে তোমাদের দেখাই। বৃষ্টিও কিন্তু পড়তেছে আমাদের জন্য, যে বৃষ্টিতে রহমত, কিন্তু আমরা যে সময় ভিডিও করতে নামি ওই সময় আসে। এরপর আমরা বাসায় চলে যাবো, চলো দেখাই তোমাদের এই জায়গাটা। সো যেমনটা তোমরা দেখতেই পারলাম আমরা কিন্তু চলে এসেছি, এবং আমাদের কিন্তু যে লাস্ট যে বিসি চত্বরে তোমাদের যে থামলাম ওই জায়গায় কিন্তু আসলে তুমুলধারে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছিল, দেখতে পারলাম সবাই কিন্তু দৌড়াদৌড়ি শুরু করে দিচ্ছিল, এবং বৃষ্টি পড়লো ওই জায়গায় যে খেলার যে একটা পরিবেশ খুবই ভালো লাগলো। এবং যেহেতু জায়গায় একটু পরপরই হল আছে, সব হলে থিয়েটার বসিয়েছে এবং খুবই সুন্দর লাগছিল। এবং সেই জায়গায় যে সাপোর্টারগুলো আছে তারাও খুবই সুন্দর হাল্লা পাল্লা করছিল। অবশ্যই আমরা যতক্ষণ ছিলাম একটা গোলও কিন্তু কেউ দিতে পারেনি, কিন্তু আমরা বাসায় আসার পরই জানতে পারলাম যে একটা গোল অলরেডি কমপ্লিট হয়ে হাফ টাইমের পর কিন্তু মরক্কো অনেক সুন্দর খেলা খেলছে, 3-0 খেলা শেষ হয়েছে। এবং সবচেয়ে ফানি এবং ইন্টারেস্টিং পার্টটা ছিল সবাই কিন্তু দাঁড়ায় দেখতেছিল খেলা, এবং সেই মুহূর্তে অ্যাট দ্য মুমেন্টে কিন্তু বৃষ্টি নামে এবং টিভিও বন্ধ করে দেওয়া হয়, টিভি বলে পর্দাটা বন্ধ করে দেওয়া হয়, এবং সবাই যে যার মতো দৌড় দেয়। এবং দেখতে তো পারছো যে অনেকজনের কাছে হোন্ডা ছিল। আবার আমরা যে সময় আসতেছিলাম, আসার সময় দেখলাম আমাদের এলাকাতেও তো অনেক জায়গায় বসেছে খেলা দেখানোর জন্য, সেই জায়গাগুলোর টিভি বন্ধ হয়ে গেছে, এবং যে যার মতো লুঙ্গি উঠে দৌড় দিছে। এবং আমরাও তো তাড়াহুড়ো করে বাসার উদ্দেশ্যে এসে পড়েছিলাম, আমরা ভিজেও গিয়েছিলাম। এই যে একটু আগে আমরা মাথাটা তো মুছে 1 থেকে আধা থেকে 45 মিনিট হবে আমরা এসেছি। আসার পর রেস্ট নিলাম, রেস্ট নেওয়ার পর ভাবলাম না আমাদের এন্ডিংটা দেওয়া লাগবে। তো আজকে ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবো, সুস্থ থাকবা, আমাদের জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।